কোথায় থাকেন আপনি? কর্নওয়ালি স্ট্রিট, মানিকতলা, বউবাজার, আমহা স্ট্রিট, আর একটু এদিকে ওয়েলেসলি, ওয়েলিংটন, নাকি সাহেবপাড়া, লাউডন স্ট্রিট? আমি যদি বলি আপনার এই ঠিকানাটা আসলে ভাগ্যের লীলা। এই রাস্তাগুলোর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত গল্প। কলকাতায় এরকম অনেক রাস্তা, এমনকি বাবুঘাটের ওয়েলিংটন স্কোয়ার, এই সবই পুরোপুরি ভাগ্যের দান। একটু খোলসা করে বলি, 1800 দশকের কথা। তখন না ছিল পৌরসভা, না ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, কিন্তু রাস্তা তৈরি করতে হবে, মেরামত, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। এই সবই তখন করা হতো লটারির টাকা। মানে সাধারণ লোক টিকিট কিনতো ভাগ্য বদলানোর আশায়, আর সেই টাকা দিয়ে শহরের ছোট বড় স্বপ্নগুলো দাঁড়িয়ে যেত। 1800 দশকের শুরুতে সাহেবদের দরকার পড়লো একটি গ্র্যান্ড মিলনস্থল, বলরুম, রিসেপশন, সামাজিক জমায়েত আর কি। কিন্তু টাকা, সরকারি কোষাগার কিন্তু তখন সেভাবে প্রস্তুত নয়। সমাধান এলো এক অদ্ভুত উপায়ে, পাবলিক লটারি। আর সেই টিকিটের টাকায় 1807 সালে শুরু হলো টাউন হল নির্মাণ। কাজ চললো প্রায় 7 বছর, খরচ হলো 7 লক্ষ টাকা। সেই সময়ের হিসেবে এটা কিন্তু একটি বিশাল অঙ্ক। সাধারণ মানুষ টিকিট কাটলো নিজের ভাগ্য বদলানোর আশায়, আর এই শহর পেল তার একটি ঐতিহাসিক চিহ্ন। আজও ফুটপাথে, দোকানে লটারির টিকিট দেখতে পাবেন আশায় ঠান মানুষ। West Bengal was actually one of the first Indian states to legalize and organize government-run lotteries. আজকে যেটা ওয়েস্ট বেঙ্গল স্টেট লটারি, সেটা অফিসিয়ালি চালু হয় 1968 থেকে। এখনো ডেলি ড্রজ হয়, উইকলি সিরিজ আছে, আর পুজো, দিওয়ালি, নিউ ইয়ারে তো বাম্পার ড্রজ। একটা টিকিট, একটা সকাল, হয়তো একটা নতুন জীবন। এই ভাবনাটুকুই অনেক সময় যথেষ্ট। তাই কিপলিং সাহেব কলকাতাকে দেখে লিখেছিলেন, চান্স ডিরেক্টেড, চান্স ইলেক্টেড। মানে কোনো মাস্টার প্ল্যান নয়, ঘটনা যেভাবে এসেছে শহর সেভাবে গড়ে উঠেছে। কিছুটা ভাগ্য, কিছুটা লড়াই, আর অনেকখানি আবেগ। ঠিক যেমন আপনার আর আমার জীবন।